ধৈর্য রাখুন, সব চক্রান্তের জবাব মিলবে। পুলিশ কি করে এমন কাউকে ঢুকতে দিল লাঠি নিয়ে, পতাকা নিয়ে, যেটা নিয়ে একটা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি করা যেতে পারে। পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা শিথিলতা, শৈক্ষিক একটা গাফিলতি রয়েছে, অস্বীকার করার জায়গা। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে। পুরনোদের ছেটে ফেলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্রষ্টা, কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাউন করলে, মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভের সঞ্চার ঘটালে, তাহলে পুরনো লবিটা সাফ হয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মেসি কাণ্ডকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের একটা অংশ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নত করার জন্য এবং দলের পুরনো লবিগুলোকে ছেঁটে ফেলার জন্য নতুন লবির একটা অংশ তারা ষড়যন্ত্র করেছে, পুলিশকে কাজে লাগিয়েছে এবং সেই কারণে পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মেসিকে নিয়ে এত সমস্যা, মানুষের মধ্যে ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে আমরা কি দেখতে পেলাম? শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হলো। অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি ঘনিষ্ঠ মহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার কথা জানিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি পুরনো লবিগুলোকে বিভিন্ন ভাবে ফেলে না দেওয়া যায়, তাহলে নতুন লবি উত্থান ঘটবে না। সামনে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলটাকে প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের গলতটাকে সামনে আনতে হবে। আর প্রশাসন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কারা ছিলেন? পুলিশ, বিধাননগর পুলিশ, রাজ্যের পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি হলো? পুলিশের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটলো, প্রশাসনের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটলো। সেই কারণের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাউন হতে গেল, ডাউন হতে হলো তাকে। এই ডাউন হয়ে গিয়ে তাকে এটা প্রমাণ করানোর চেষ্টা করা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। এই বিষয়টাকে সামনে রেখেই আজকে আমার এই প্রতিবেদন সরাসরি আপনাদের সামনে উত্থাপন করবে। এই মুহূর্তে তারকেশ্বর চক্রবর্তী, তিনি তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যান, তিনি বলছেন ধৈর্য রাখুন, সব চক্রান্তের জবাব মিলবে, সত্যের জয় হবেই। ফেসবুক পোস্ট তিনি করছেন এবং সেই ফেসবুক পোস্ট এই মুহূর্তে আমার কাছেও আছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারকেশ্বর চক্রবর্তীর এই বক্তব্য স্বাভাবিকভাবে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কার চক্রান্ত? কি চক্রান্ত? কিসের চক্রান্ত? এর সাথে কারা জড়িত ছিল? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে সেদিন পুলিশ কি করে এমন কাউকে ঢুকতে দিল লাঠি নিয়ে, পতাকা নিয়ে, যেটা নিয়ে একটা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি করা যেতে পারে। কারণ পতাকাটা যদি খুলে নেওয়া হয়, বজরং দলের পতাকা ছিল, কিন্তু সে পতাকা যদি খুলে নেওয়া হয় তাহলে লাঠিটা থাকে, সেই লাঠি দিয়ে কাউকে আঘাত করা সম্ভব। যেখানে মেসির মতো আন্তর্জাতিক হাই প্রোফাইল ক্যারেক্টার সেখানে উপস্থিত, সেখানে দাঁড়িয়ে এভাবে একটা ঝান্ডা এবং বিরাট পরিমাণের এই একটা মোটা লাঠি কি করে নিয়ে সল্টলেক স্টেডিয়ামের ভিতর ঢোকা গেল? তাহলে পুলিশ ছেড়ে দিল, তাহলে পুলিশ নিষ্ক্রিয় ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কি বলছেন সরাসরি শুনে নেওয়া যাক। আমরা এক্সপেক্ট করি যে কারণেই উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈক্ষিক একটা গাফিলতি রয়েছে, অস্বীকার করার জায়গা। এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সহ, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ, যুব ভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছে। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো
বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কি করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরো ছোট করছে। এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আদিক্ষেতা নিয়ে কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতানি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাকে জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী, তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল ওটাই হয়নি। এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। তাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুবভারতী সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক। এবং এই নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তারা সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে। তিনি বলছেন প্রশাসনের গাফিলতি, তিনি মানুষের দুঃখ কষ্টটাকে সামনে আনার চেষ্টা করছেন। অন্যদিকে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস, তিনি পদত্যাগ করেছেন স্পোর্টস মিনিস্টার হিসাবে, কিন্তু ফেসবুক জুড়ে টানা যে সমস্ত বক্তব্যগুলো উঠে আসছে, অরূপ বিশ্বাসের পক্ষে সওয়াল করছেন বহু মানুষ, এমনকি কাউন্সিলর, বোর্ড চেয়ারম্যান, তারা প্রত্যেকেই যেভাবে বিষয়গুলো উত্থাপন করছেন, কোটানকোট বলছেন ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? অরূপ বিশ্বাসকে সরানোর ষড়যন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাউন করার ষড়যন্ত্র। তাহলে কারা করছেন? অনেকেই ভাবছেন, অনেক মহলে মনে করছেন, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অনেকেই এটা মনে করছেন যে নব প্রজন্মকে তুলতে, নব্যদের তুলে আনতে পুরনোদের ছেটে ফেলতে হবে। সেই কারণের জন্য অরূপ বিশ্বাস পুরনো লবির, মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্রষ্টা, কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাউন করলে, মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভের সঞ্চার ঘটালে, তাহলে পুরনো লবিটা সাফ হয়ে যাবে। এবং এই ব্যাপারটাকে কাজে লাগিয়েই আমরা সরাসরি দেখতে পাচ্ছি একটা গভীর ষড়যন্ত্র ছকা হয়েছে। নাহলে পুলিশ এত নিষ্ক্রিয় কি করে হতে পারে? এভাবে ভাঙা হলো, এভাবে ঘেরাও করা হলো, সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে এলো। তৃণমূল কংগ্রেসের নেপোটিজম যে বিষয়টা, সেটাকে চরিতার্থ করতে গিয়ে আজকে সাধারণ মানুষ দেখতে পারলেন না মেসিকে। এর জন্য দায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু এই দায়টা বা এই দায়ের জায়গাটা তৈরি করার যে কৌশল, সেটা তো আগে থেকেই হয়তো একটা ব্লুপ্রিন্ট তৈরি ছিল। তাই ভ্যান্ডালিজম যখন হচ্ছিল, তার আগে কি করে লাঠি সোটা নিয়ে সল্টলেক স্টেডিয়ামের ভেতর সাধারণ দর্শকরা ঢুকতে পারে?
ডাল মে তো কুছ কালা হে। আজকে নয়, তৃণমূল আদি এবং নব্যের লড়াই বেশ কয়েক বছর ধরে চলছে। 2026 প্রাককালে এই লড়াই আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবং সেটা খুব ঠান্ডা যুদ্ধ আমরা দেখেছি। শীতল যুদ্ধ, শীত যুদ্ধ বলা হয়। এই কোল্ড ওয়ার টাইপের যুদ্ধ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ঘটে চলেছে এবং সেই কারণের জন্য আজকের এই পরিস্থিতি, এই বাতাবরণ। হ্যাঁ, এর নেপথ্যে রহস্য রয়েছে, নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে। সেই কারণের জন্য পুলিশ নিষ্ক্রিয়। আপনারা ভাবতে পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী একাধিক পুলিশ অফিসারকে, কর্তাকে শোকজ করলেন। যে রাজীব কুমার, আমি যে বারবার যে প্রশ্নটা আপনাদের সামনে গত ভিডিওতেও তুলে ধরেছি, যে রাজীব কুমারকেও শোকজ করা হলো, এই রাজীব কুমারকে এবার বিকল্প কিছু ভাববেন? রাজীব কুমার কি এবার কিছু অন্যরকম মাথায় চলছে তার, যে এত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করলেন তাকে? অনেক কিছু ভাবা যাচ্ছে, ভাবনা চিন্তা উঠে আসছে। আপনারা যারা রয়েছেন, আপনারা যারা দর্শকরা রয়েছেন, তারা একবার ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। গোটা বিষয়টা নিয়ে রাজনীতি তো আছেই, এর নেপথ্যে রাজনীতি আছে, সামনে একটা রাজনীতি চলছে। বিরোধী দল তাদের তরফে প্রশাসনের ভূমিকা নিয়ে, এই গ্রেপ্তারি ইত্যাদি বিষয় নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় দোষী সমস্ত বিষয় নিয়ে তারা প্রেস কনফারেন্স করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তাদের কাজ করছেন। কিন্তু তৃণমূলের অভ্যন্তরে এই যে রহস্যটা তৈরি হয়েছে, এই যে ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল, তার যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের পর যে বহিঃপ্রকাশটা আমরা এই মুহূর্তে চাক্ষুষ করতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে, বিভিন্ন ব্যক্তিত্বরা তারা লিখছেন, চক্রান্ত শব্দটা ব্যবহার করছেন। এতে না আমাদের ভাবতে হচ্ছে, ভাবা প্র্যাকটিস করতে হচ্ছে। একই সঙ্গে দর্শকদের বলছি, আপনারাও ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। এই যে সামগ্রিক ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছেন। আমরা একটা নির্দিষ্ট দিকে টার্গেট করছি। অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক গাফিলতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন, সবই তো ঠিক আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন এমন ব্যক্তি কে রয়েছেন, এটা কিন্তু ভাবনার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন এর নেপথ্যে প্রশাসনিক গাফিলতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন, রিপোর্ট চেয়েছেন, কমিটি গঠন করেছেন, তদন্ত কমিটি, সবই তো ঠিক। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে হঠাৎ করে পুলিশের এত নিষ্ক্রিয়তা কেন দেখা গেল? এটাই প্রশ্ন। এই প্রশ্ন আপনাদের কাছেও রাখলাম। আপনারা কি মনে করছেন যে তৃণমূলের অভ্যন্তরে এই মুহূর্তে যে বিভাজনটা তৈরি হয়েছে, সেটা 2026কে মাথায় রেখে এবং একে অপরকে মালাইন করার জন্য মূলত এই ষড়যন্ত্র, এই রচনা মেসিকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে, ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে? আপনারা কি মনে করছেন? যদি মনে করেন, আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে দাঁড়ান, কমেন্ট সেকশনে লিখুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।